ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে ট্রেন প্যানেলও কিন্তু জুড়ে গেছে ৩২,০০০ চাকরি বাতিল মামলা। তার কারণ এমন কিছু আর্গুমেন্ট করা হয়েছে বিচারপতিরা অবশ্যই যারা ডিফেন্স কাউন্সিল যারা আছে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের যে অ্যাডভোকেট বা অন্যান্য যারা কানেক্টেড অ্যাপ্লিকেশন করে এই মামলায় জুড়েছেন তাদের কিন্তু এবার প্রশ্নের মুখে পড়তে হবে যে ট্রেন প্যানেলে কী কী অসঙ্গতি রয়েছে। কারণ নন ট্রেনদের ইন সার্ভিস নন ট্রেনদের যে মানে কাউন্সিল যারা ছিলেন তারা কিন্তু এই বিষয়টা কোর্টের সামনে নিয়ে এসেছেন যে ট্রেন প্যানেলও কিন্তু ঘাপলাবাজি রয়েছে এবং অন্যায় বেনিয়ম করে চাকরি পেয়েছে বেশ কিছুজন এবং সেগুলো কিন্তু টোটালি বাদ দেওয়া হয়েছে দুজন কোঅর্ডিনেট বেঞ্চের বিচারপতিদের দ্বারা, জাস্টিস অমৃতা সিনহা এবং জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের অর্ডারের পরিপ্রেক্ষিতে। তো সেই জায়গা থেকে এখন ট্রেন প্যানেল জুড়ে গেছে ৩২,০০০ চাকরি বাতিল মামলা এবং বিচারপতিরা অবশ্যই এগুলো নিয়ে মন্তব্য করবেন। কিন্তু আমাদের এইখানটা আমরা কেন এই ট্রেন প্যানেলের এই যে ১১,০৪৫ জনের যে প্রার্থীরা যারা এই টাইমে যুক্ত হয়েছেন দেখুন তাদের কোনো দোষ নেই। এটা ঠিক কথা যে শূন্য পদের থেকে অনেকটা কম ছিল ট্রেন্ড, তারপরেও কিন্তু ট্রেন্ডের এই প্যানেলটা বিপাকে পড়তে পারে। তার সব থেকে বড় কারণ রিজার্ভেশন রোস্টারটা ট্রেন্ড প্যানেলের ক্ষেত্রে মানা হয়নি এবং যার দৌলতে কিন্তু এই প্যানেল বিপাকে পড়বে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সাতটা উদাহরণ আছে যে কারণের জন্য ট্রেন প্যানেল বিপাকে পড়তে পারে। আমি জাস্ট একটা উদাহরণ দেবো, তাহলেই বুঝতে পারবেন যে কেন ট্রেন প্যানেল আজ নয়তো কাল নয়তো পরশু বিপাকে পড়বেই। সুস্থভাবে চাকরি করার মতন জায়গায় এরা নেই, তার কারণ এদের জন্য প্রচুর নন ট্রেন যারা সংরক্ষিত বিভাগের প্রার্থী তারা কিন্তু ডিপ্রাইভ হয়েছে ট্রেন প্যানেলের জন্য। তার কারণ একটু খোলসা করে বলতে গেলে গোটা অংশটা আপনাদের দেখাই, তারপর আসছি। তো চলুন প্রথমেই নিয়ে যাবো একটা প্যানেল নিয়ে, সেটা হলো সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি নিয়োগ করেছে 2022 সালে, যেটা সুপ্রিম অবজারভেশনে নিয়োগটা হয়েছে বলা যায়, কারণ সুপ্রিম কোর্টে প্যানেল জমা করতে হয়েছিল যেটা এখনো কনক্লুড হয়নি। তো 2022 সালে লাস্ট রিক্রুটমেন্টটা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,765। সেখানে তো স্টেট ওয়াইজ একটা রিক্রুটমেন্ট হচ্ছে, বাট ডিস্ট্রিক্ট ওয়াইজ না গেলে তো একটা তালিকা তো এমন যাবে যেখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ তালিকা গেছে এবং সেখানে দাঁড়িয়ে কারা কোন র্যাঙ্ক হোল্ড করে বসে আছে বা পার্টিকুলার ডিস্ট্রিক্টে কতজন চাকরি পেয়েছে সেটা তো একটা তথ্য যাবে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই তালিকাটাও গেছে। আমি সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ রেকমেন্ডেশন তালিকা আপনাদের দেখাবো, যেটা কিনা ওরা প্যানেল বলে দাবি করছে। আমরাও ধরে নিন প্যানেলে ধরলাম যে 2022 সালে 11,765 নিয়োগে ডিপিএসসি মুর্শিদাবাদ প্যানেলটা কেমনভাবে হয়েছিল রুল 8-5 মোতাবেক সে বিষয়টা আপনাদের দেখবে। এবং এখানে প্রত্যেককে একটা রিকোয়েস্ট যে মোবাইলের রেজুলেশনটা বাড়িয়ে নিয়ে ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে সমস্যা হতে পারে। আর আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে যতটা ভালো করে জিনিসটাকে গুছিয়ে করা যায়। দুটো প্যানেলের মধ্যে কোন পরিমাণ অসঙ্গতি রয়েছে, প্রথম কথা হচ্ছে 2022 সালে 11,765 এই নিয়োগ কিন্তু টোটালি ট্রেন মানে ডিএলএড অ্যাপ্লিকেবল ছিল এবং সেক্ষেত্রে যারা ছিল তারা পেয়েছে এবং সেক্ষেত্রে বিএডরাও থাকলে ওদেরকে বাদ দেওয়া হয়। তো প্যানেলটা দেখা যাক ডিএলএডদের প্যানেল কেমন ছিল। যে ট্রেনিং প্রাপ্তদের তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদের প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল এবং মুর্শিদাবাদে, এবং এটা কিন্তু যে মেমো নাম্বার আছে 29/9/2022 মেমো নাম্বার এবং সেখানে দেখা যাচ্ছে যে 10/11/2022 এই মেমো নাম্বার ইস্যু হয়েছে এবং ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মিডিয়াম বেঙ্গলি ক্যাটাগরি নন এক্সামটেড অর্থাৎ সাধারণ প্রার্থীদের প্যানেল। কাস্ট হচ্ছে জেনারেল বা ওপেন ক্যাটাগরি। সেখানে টোটাল শূন্য পদের সংখ্যা কত? 221টা শূন্য পদ। তো প্রথম ব্যক্তি দেখতেই পাচ্ছেন পীযূষ মণ্ডল সামথিং কিছু আছে। তো এখানে অনেকে আবার এইখানে প্রশ্ন আছে যে টেটের নাম্বারটা দেখুন 2.77, 2.77, 2.7, 2.93, 2.87 এই নাম্বারগুলো আছে। অনেকে ভাওতাবাজি দিয়ে বলে যে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা টেটে নাকি 90-এর নিচে পেলে বা 3-এর নিচে পেলে তারা নাকি এই আনরিজার্ভ প্যানেল বা জেনারেল প্যানেল ঢুকতে পারবে না। তো আমি আপনাদের দেখিয়ে দিলাম অংশটা, তো ন্যাচারালি তারা ঢুকতে পারবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আবারও দেখিয়ে দিচ্ছি ওই অংশে দ্বিমত নেই। এবার দেখুন এখানে জেনারেল ওবিসি বি, যেটা জেনারেলের মধ্যে যারা এমআরসি ক্যান্ডিডেট আছে SC ST ওবিসি বি প্রত্যেকে ঢুকেছে অ্যাজ পার মেরিট হিসাবে, যে 221টা সিটে কম্পিটিশন করে যাদের নাম্বার বেশি থাকবে। তো দেখুন 38 থেকে শুরু হচ্ছে, 38.836 থেকে। তো ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার যিনি আছেন মুর্শিদাবাদের তিনি 221টা ভ্যাকান্সিতে তিনি একজন জেনারেল প্রার্থী। তারপর ওবিসি বি SC করে এরকম পর করে গেছে। এবার 221টা সিট সেখানে SC ST ওবিসিরা সবাই প্রত্যেকে আগে এই সিটে কম্পিটিশন করবে। এই সিটে 8-5 অনুসারে প্যানেল দেখবে লেখা আছে 8-5 অনুসারে প্যানেল। তো 221তম ব্যক্তির নাম্বার কত যদি আমরা একটু বড় করে দেখানোর চেষ্টা করি, 33.879 হচ্ছে আপনার লাস্ট 221তম ব্যক্তি। এবার এখানে যারা পেল না SC ST ওবিসিরা
জেনারেলের এই যে 221টা সিটে, তারা নিজের রেসপেক্টিভ ক্যাটাগরিতে আসবে, এটাই তো প্যানেল। 8/5 রুল মানে তো তাই। এবার তারা কি করছে, 8/5 রুল মোতাবেক দেখুন এটা এসসি ক্যাটাগরি, তো 33.879 এর নিচের নাম্বার নিশ্চয়ই নামবে, এবং এখানে 94টা পোস্ট আছে, তো ন্যাচারালি 221-এর মধ্যে যারা কম্পিটিশন করে পেলো না, তারা কি করছে, ওই 33.879 এর নিচে চলে আসবে, এবং দেখেন এখানে শুরু হচ্ছে 33.869, এই 94টা এসসি পোস্টে। তো 94টা এসসি রেসপেক্টিভ এসসিরাই পাবে, তাহলে 221-এ এসসিরা কম্পিটিশন করলো, দেন সেখানে যারা পেলো না তারা 94 মধ্যে আসলো। এইটা অ্যাজ পার প্যানেল, অ্যাজ পার 8/5 রুল অনুসারে এই যখন এসসিরা চলে গেছে সেখানে হয়ে গেল। এবার ধরুন এরপরে ক্যাটাগরি এসটি ক্যাটাগরি, তো ওখানে যারা একজন মাত্র প্রার্থী ছিল, 26টা ভ্যাকান্সি ছিল, একজন এখানে থাকলো, তো সেটা এসসি ফিল আপ হয়ে গেলো, বাকি 26টা সিট ক্যারি ফরওয়ার্ড হবে। ওবিসি এর ক্ষেত্রে ওই সামথিং নাম্বার যেটা ছিল সেই নাম্বারে যারা 221তম ব্যক্তির যে নাম্বারে 33.879 যেটা হয়নি, সেখানে এখানে 33.876 থেকে শুরু হলো, দেন এখানে 23টা সিট এখানে ফিল আপ হয়ে গেল রেসপেক্টিভ ক্যাটাগরিতে। এবার ওবিসি বি আপনাদের দেখাই, এখানে 26টা সিট ছিল, যারা 221-এ পায়নি তারা এই 26-এর মধ্যে চলে আসতো। এটা ন্যাচারালি প্রত্যেকটা প্যানেলেই হয়, যেটা কিনা 2022-এর যে রিক্রুটমেন্ট 11,785 সেখানে হয়েছে, মানা হয়েছে রুল, এবং অ্যাজ পার 8/5 হিসেবে ঠিকঠাক হয়েছে। প্রথমে সবাই আনরিজার্ভে কম্পিটিশন করেছে, না পেলে এবার নিজের ক্যাটাগরিতে চলে এসছে। এবার 2016 সালের 42,949 প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজে দক্ষিণ দিনাজপুরের ট্রেন প্যানেল আপনাদের দেখাবো, যে এই ট্রেন প্যানেলে কেন আমরা বলছি যে আজকে হোক কালকে হোক পরশুকে বাতিল হবে, তার কারণ এই ট্রেন প্যানেলের জন্য সংরক্ষিত বিভাগের এসসি এসটি ওবিসিরা মারা পড়েছে। কেন মারা পড়েছে গোটা বিষয়টা দেখুন। আপনাদের 8/5 অনুসারে রুলটা আশা করি বোঝাতে পেরেছি যে কী করে 2022 সালে ট্রেন প্যানেলটা হয়েছে, এবং সেক্ষেত্রে 90 নিচে পাওয়া ছেলেমেয়েগুলোও আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিট বা জেনারেলের মধ্যে ঠাঁই পেয়েছে, যেটা কিন্তু 2020 সালের রিক্রুটমেন্ট 16,500 হয়েছে। কিন্তু এক্ষেত্রে 2016 সালের 42,949 দক্ষিণ দিনাজপুরের ট্রেন প্যানেল দেখলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাবে, যে এই অসভ্যতামি কোন নোংরামিতে নিয়ে গেছে, এবং কিভাবে এসসি এসটি ওবিসি যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তাদেরকে খুন করা হয়েছে। হ্যাঁ, এরকমই কথা বলছে, খুন করা হয়েছে এই প্যানেলে। এই প্যানেল টিকিয়ে রাখার এত সোজা হবে না। জাসির গাঙ্গুলি হয়তো তড়িঘড়ি করতে গিয়ে প্যানেল বাতিল করেছে, কিন্তু যদি ফ্যাক্টে যেতেন, তিনি হালকা পাতলা টাচ পেয়েছিলেন, যদি এই ফ্যাক্টে তিনি যদি বাতিল করতেন, সুপ্রিম কোর্টের ক্ষমতা ছিল না এই প্যানেলকে উদ্ধার করা। দেখাই ট্রেন প্যানেলে কী হয়েছে। তো দক্ষিণ দিনাজপুর ট্রেন প্যানেল দেখুন পরিষ্কার লেখা আছে 2014 ডেট, ফার্স্ট 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস। ট্রেন প্যানেল দেখতেই পাচ্ছেন, ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, বেঙ্গলি মিডিয়াম, ক্যাটাগরি আনরিজার্ভ, আর এখানে হচ্ছে জেনারেল ভ্যাকান্সি 348টা, শুরু হচ্ছে 36 থেকে। দেখুন কাস্টের এখানে প্রত্যেকের জেনারেল। আপনার ওদের একটা কি 8/5 অনুসারে কি প্যানেলে কি বলেছিলাম, যে এখানে এমআরসি যারা আছে তারা প্রত্যেকে এই প্যানেলে আসবে, এই 338-এর মধ্যে যাদের বেশি নাম্বার তারা এই প্যানেলে আসবে। দেখুন 348টা সিটে কত নেমেছে, শুরু হয়েছে সাচ নাম্বার থেকে, 36 থেকে শুরু হয়েছে, নামছে। দেখুন এখানে শেষ হয়ে গেল, 77 শেষ হয়ে গেল। দেখুন 77-এ জেনারেল শেষ হয়ে গেল, জেনারেল সিটটা ওপেন ক্যাটাগরি সিট ফাঁকা থেকে গেল মাত্র এখানে 77 জন নিয়োগ দেওয়ার পর 348 সিট। কিন্তু হিসাব মতন এই যে এসটিরা আছে দেখুন, যার নাম্বার 34, এখানে শেষ হয়েছে 26.464 77, কিন্তু তারপরেও সিট ফাঁকা থেকে গেছে। তো এসটিরা যারা অধিক মেধা সম্পন্ন তারা তো সব এখানে আসবে, এই জেনারেলের মধ্যে আসবে। তো এসসিতে কেন নিজের ক্যাটাগরিতে 34 পয়েন্ট সামথিং, কোনো মানে জেনারেলে দেখুন সবাই জেনারেল, ওখানে কোনো এসসি এসটি ওবিসি কাউকে ঢোকানো হয়নি, কোনো এমআরসি ক্যান্ডিডেট ওখানে চান্স পায়নি, তাদেরকে নিজেদের ক্যাটাগরি, যাদের 139টা সিট এসসিতে নিজের ক্যাটাগরিতে রাখা হলো এসসিদের, এসসি ট্রেন্ডের 34, 33, এরা কেন থাকবে? ওখানে তো জেনারেল লাস্ট নেমেছে 26, তারপরে তো সিট ফাঁকা, মাত্র 77 জনকে জেনারেল পোস্টে বা ওপেন ক্যাটাগরি পোস্টে রেখেছেন। তো এখানে কি করেছে দেখুন, এসসিরা এই যে পরপর নিজেদের ক্যাটাগরিতে এরা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। ওখানে 26 গেছিলো, এখানে দেখুন 58তম ব্যক্তির নাম্বার 26-এর উপরে, তাহলে এই 58তম ব্যক্তিরা প্রত্যেকে ওখানে যেতে পারে। ইভেন 59, 60, 61-তে যারা আছে তারাও ওখানে শিফট হতে পারতো, কারণ ওখানে সিট ফাঁকা 348টা নিয়েছে, মাত্র 77। তারপরে দেখুন এখানে এই যে এসটি ক্যাটাগরি মাত্র 5 জন পেয়েছে, তাদের নাম্বারটা দেখুন 29 থেকে 28, আর জেনারেলে লাস্ট নেমেছে 77, 26, তাহলে এই 5 জনও তো ওখানে শিফট হওয়ার কথা। দেন তারপর ওবিসি দেখুন 63টা সিট কী করছে, 34, 33 নাম্বার, অর্থাৎ এদের কাউকেই জেনারেলের মধ্যে ঠাঁই পাওয়ানো হয়নি, অর্থাৎ এমআরসি ক্যান্ডিডেট শিফট হয়নি, মাইগ্রেশন হয়নি, নিজের রেসপেক্টিভ ক্যাটাগরিতে রেখে দিয়েছে, যার জন্য এই ওবিসি ধরুন ট্রেন যদি ফিল আপ হয়ে যায় তাহলে নন ট্রেন ওখানে কেউ চাকরি পাবে না। এই তো ব্যাপার আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে 63টা সিট ছিল, 33টা এখানে ঢুকে গেল, তার মানে 33টা ওখানে মানে ধরে নিয়ে না 30টা সিট নন ট্রেন ওখানে পাচ্ছে। আর এরা যদি ওখানে মাইগ্রেট হয়ে যেত জেনারেলের মধ্যে, তাহলে 63টা সিটই নন ট্রেন পেতো,
সেটা হলো না। অথচ জেনারেল যেখানে ফিল আপ হওয়ার কথা, নন টেন এখানে জেনারেল কম পাওয়ার কথা, সেখানে নন টেন অতগুলো নন টেন পেয়ে গেল। কিন্তু ওবিসি বিটা দেখুন কী করে সিটটা খেয়েছে, ভালো করে দেখুন। এখানে 44টা ভ্যাকান্সি, 36.68, সব থেকে মনে হয় বেশি নাম্বার এখানে চলে যাওয়ার কথা ফার্স্ট র্যাঙ্ক হোল্ডারে। তো এখানে প্রত্যেকটা দেখুন ওবিসি তাদেরকে নিজেদের ক্যাটাগরিতে রেখেছে, জেনারেল ফাঁকা রেখে। এবং দেখুন 44টা সিটি ফিল আপ হয়ে গেছে ট্রেন দিয়ে। দেখুন 44টা প্রদীপ দেবনাথ এখানে 44 জনের 29 গেছে, ওটাই গেছে 26 জেনারেলে 77তম ব্যক্তি। তাহলে 29, এরা তো প্রত্যেকেই মাইগ্রেট হয়ে যাওয়ার কথা জেনারেলের মধ্যে। তাহলে এই 44টা সিট ওবিসি বি প্রার্থীরা ট্রেনটা পেতে পারতো, মানে নন ট্রেনটা পেতে পারতো। কিন্তু এখানে ট্রেন দিয়ে এই ক্যাটাগরিটা আগে ফিল আপ করার জন্য এটা কি হয়েছে, এন্টায়ার প্যানেলটা বায়াসড হয়েছে, ভুল করে করেছে এবং কমিউনাল রিজার্ভেশন করেছে। এটা হয়, এটা কোনোভাবে সম্ভব নয়। মানে এটাতে এমআরসি যেটা 8(5) রুল অনুসারে সেটা প্যানেলই তৈরি হয়নি, এবং এটা ভাওতাবাজি একটা প্যানেল, যার জন্য এন্টায়ার ট্রেন প্যানেলও কিন্তু বিপাকে পড়তে পারে। কারণ এই প্যানেল কিন্তু অ্যাটাচ করা হয়েছে 32 মামলায়, এবং দেখিয়ে দেওয়া হবে বিভিন্ন অ্যাডভোকেটের তরফ থেকে যে কীভাবে গোটা অংশটাকে তৈরি করা হয়েছে। 8(5) বুড়ো আঙুল দেখিয়ে একটা দুচ্ছাই লিস্ট টানিয়ে দিয়েছে দেওয়ালে দেওয়ালে, যেটা ফেক, যার জন্য একদিনের মধ্যে এটাকে তুলতে হয়েছে। আর যদি এই তালিকার সামনে দিত, মানে অন্তত 5,000 কেস হতো মহামান্য হাইকোর্টে, যেটা কিনা আটকানোর জন্য এই রাতের অন্ধকারে এসএমএস পার্টি নিয়োগগুলো হয়েছে। তো 32 মামলায় ট্রেন প্যানেল জড়িয়ে গেছে, এবং এই জিনিস যখন বিচারপতিরা দেখবেন তো অবশ্যই এদেরকে কিছু না কিছু করবেন, কারণ এদের জন্য নন ট্রেনদের সংরক্ষিত বিভাগের প্রার্থীরা মারা পড়েছে। জেনারেলদেরকে উদ্বৃত্ত সুবিধা দিয়ে থেকে চাকরি দেওয়া হচ্ছে, যেটা কিনা টিকবে না, হয় আজ নয় কাল নয় পরশু এটাও বাতিল হবে। তো অপেক্ষা করুন, শেষমেশ আপনাদের জানাবো। গোটা বিষয়টা দুটো কম্পেয়ার করে দিলাম, তো আশা করি গোটা বিষয়টা বুঝতে হবে। এরপরেও যারা বুঝতে পারছেন না তাদেরকে রাঁচির পাগলা 11 দিয়ে যেতে হবে। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।